হে এভরিওয়ান, বংস অ্যান্ড বিয়ন্ডস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আমাদের এখানে বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর সাথে বাড়িতে এসছে ইলিশ মাছ, সঙ্গে পেয়ে গেছি পুঁই শাক। তো আর দেরি কিসের, ভাবলাম বানিয়ে ফেলি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো তার জন্য আমি কাট করে নিয়েছি, দেখো মিষ্টি কুমড়ো, আলু আর বেগুন, এগুলো ডুমো ডুমো করে কাট করেছি। পুঁই শাকটাকেও ভালো করে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথাও তো আছেই সাথে, না হলে তো রান্নাটা ঠিক জমবে না। তো চলো রান্নাটা দেখাই। এই হলো পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু খুব ভালো পেয়েছি, জেনারেলি এত ভালো এত টাটকা পুঁই শাক আমরা এখানে পাই না। এবারে আমি খুব ভালো পুঁই শাকটা পেয়েছি। রান্নাটা কিন্তু করব সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছের মাথাটাকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করব। খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটা সুন্দর স্মেল বেরোয় ইলিশ মাছের মাথা থেকে। তো দেখো মাথাটা ভাজা ভাজা করছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। যখন 5 ফোড়নটার সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করবে, আমি একটু নুন অ্যাড করে দেবো সবজিগুলো দেওয়ার আগে। তো 5 ফোড়নটার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিলাম নুন। এরপরে আমি এক এক করে সবজিগুলো আর পুঁই শাক অ্যাড করে দিচ্ছি। তো দেখো সব অ্যাড করে এর মধ্যে আমি একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, যাতে সবজিগুলোর সাথে মশলাটা মিশে যায়, হলুদ আর জিরের গুঁড়োটা ভালো করে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। এই ঢাকা খোলার পরে দেখলাম সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথা দুটো এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ইলিশ মাছের মাথা দুটো দেখো আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাথাটাও একটু সফট হয়ে যায়। মাথাটা এখন সফট হয়ে গেছে, ঢাকা খুলে দেখলাম। তো এবার মাথাটাকে একটু ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে, তাহলে খেতে খুব ভালো লাগবে পুরো সবজিটাই। তো চলো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু চাপা দিয়ে রাখবো। এই যেটা হচ্ছে আমার হয়ে গেছে পুরো ফাইনাল লুক, এটা একদম ইলিশ মাছের মাথা ভেঙে সবজির সাথে মিশে একদম খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি যেটা সাধারণত সবাই পুঁই শাকের মধ্যে ইলিশ মাছের সাথে দিয়ে দেয় সর্ষে বাটা, আমি এটার মধ্যে একটু কাসুন্দি অ্যাড করছি। কাসুন্দি অ্যাড করলে না এটার একটা আলাদা টেস্ট আসে, একটু টক টক ঝাল ঝাল প্লাস সর্ষের ফ্লেভারটা তো আসেই। তো দেখো কাসুন্দি অ্যাড করে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা জানিও। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, একবার সর্ষে বাটার জায়গায় তোমরা এখানে কাসুন্দি অ্যাড করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।